আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হলো ছোট মাছের একটা চচ্চড়ি, তাও আবার নতুন আলু দিয়ে। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। একদম 1 কাটে হবে আমার রেসিপিটা। আমি একদম কেটে দেখাইনি। তো দেখতে পাচ্ছেন আমি নিয়ম মতো আমি আগে প্যানটা গরম করে ওখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের ২ টো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন হালকা ভেজে নেব। হালকা ভেজে আমি তারপরে বাকি প্রসেসিং এ যাচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছেন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। আমি এখানে দিয়ে দিলাম ২ চা চামচ রসুন বাটা। এখানে হালকা আদাও থাকে। আমি যখন ব্লেন্ড করি মসলাটা তাতে ২ কেজি রসুন ১ কেজি আদা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করি। আমি রেগুলার রান্নাতেই এই পেস্টটা ব্যবহার করে থাকি। তো আমার এই যে একটু হালকা ভুনা হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। আমি এখন এই পর্যায়ে এখানে শুকনা গুঁড়ো মসলাগুলো দিয়ে দেব। ১ম আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর ১.৫ চা চামচের মতো হলুদ। তারপর আমার এই মরিচটা একটু ঝাল তো আমি ১ চা চামচ দিয়েছি আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি। পরে আরেকটু লবণ লাগবে মনে করে আমি আরো একটু লবণ দিয়ে এটাকে আমি এখন একটু সুন্দর করে একটু নেড়ে ভুনা করে নিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে। তারপর আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করা টমেটো। গ্রেট করা টমেটো দেওয়ার কারণ আমার বাসায় ফ্রেশ টমেটো ছিল না। তো আমার ডিপ ফ্রিজে থাকে। থাকলে আমি তখন এখান থেকে একটু গ্রেট করে দিয়ে দিলে আপনি দেখতেই পাচ্ছেন। দেওয়ার সাথে টমেটো কিন্তু একদম গলে গিয়েছে। এভাবে আপনারা ডিপ ফ্রিজে স্টোরেজ করে রাখতে পারেন। তো ওইটা একটু কষিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা নতুন আলু এবং দিয়ে দিলাম আমি এখানে ছোট মাছ। মলা মাছ বা কাচকি মাছ যে যেটাই বলেন না কেন। তো আমি এই মাছগুলো দিয়ে একদম হালকা একটু সফট হ্যান্ডে এটাকে মিক্স করে আমি এখন এটাকে কষানোর জন্য রেখে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু ছোট মাছ ভেঙে যায়। আর এটা খুব একটা ভাঙবে না কারণ আমি যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর কারণে কিন্তু মাছটা একটু গোটা থাকে। আমি আপনাদের রান্নার পরে দেখাবো। তো এটা থেকে কিন্তু প্রায় একটু পানি ছেড়ে দিয়েছে, আলুতে পানি থাকে। তো এই যে আমি এরপরে আবার দিয়ে দিলাম এখানে আরো ১ কাপ গরম পানি দিয়ে আমি এটাকে আরো একটু করব। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আরো পানি ছেড়েছে। কারণ আলুতে পানি থাকে এটা আমরা সবাই জানি। আর টমেটোর দেওয়াতে সুন্দর একটা কালার এসেছে। তো আমার এখানে মনে হলো আরেকটু লবণ লাগবে। আমি আরেকটু লবণ দিয়ে এটাকে আমি এখন আবার ঢেকে দেব। আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আর সবসময় চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করতে। আর ননস্টিকের কুকারে বা ননস্টিকের পাতিলে রান্না করলে রান্নাটা এমনিতেই একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে বেশি করে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে এই যে আমি এইগুলো ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে আমি এখন ঢেকে দেব। ঢেকে আমি এটাকে ২ মিনিটের মতো রান্না করব। খুব বেশি রান্না করব না, তাহলে ধনেপাতার বা কাঁচামরিচের যে একটা অ্যারোমা থাকে ওটা চলে যায়। আর নামানোর আগে কাঁচামরিচটা দিলে এটা কিন্তু এই কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই যে আমি এখন এখানে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর নামানোর পরে কিন্তু একটু ঝোল রেখে নামাবেন কারণ আলু কিন্তু একটু ঝোল টেনে ফেলে। আমার নামানোর পরে একদম মাখা হয়ে গিয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার আরো অনেক পুরোনো ভিডিও আছে, একটু দেখে জানাবেন কেমন হয়েছে।